ড্রয়িং তো আমি করছিলাম। বাট ড্রয়িং করতে, করতে আমি দেখলাম, এ কি? এটা তো আমি। আর অনেক পুরানো একটা ড্রয়িং। চলো, কালার করি একসাথে। মেইনলি আমি এই প্রোডাক্টটা পারচেজ করেছি রিসেন্টলি। এটা হচ্ছে তোমার ব্রাশ ক্লিনিং বক্স বলতে পারো বা প্লাস্টিক বক্স বলতে পারো। আর এটা হচ্ছে তোমার ফোল্ডিং করা যায়। তুমি ইউজ করার পর ফোল্ড করে রাখতে পারো এবং ইউজ করার সময় ফোল্ড খুলে ইউজ করতে পারো। আর এটা খুবই সুন্দর এবং ক্যারিও করা যাবে সাথে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ভাবছিলাম যেহেতু প্লাস্টিক একটু পাতলা, তো পানিটা পড়ে যাবে কিনা, বাট পরে দেখলাম না, ইটস নাইস, ইউজ করার মতোই অ্যান্ড ভালো। আর সাথে আজকে ইউজ করছি আমি তোমার হচ্ছে চক পেইন্ট। আমি জানি না রিসেন্টলি আমার চক পেইন্ট এত কেন ভালো লাগছে। এটা খুবই স্মুথ কালার দেয়, একটা ফিনিশ কালার দেয়, মানে অ্যাক্রিলিক, বাট তারপরও একটুখানি ডিফারেন্ট। এবং এটা তো অ্যাক্রিলিক মঞ্চমার্ট কালার তো তোমরা তো চিনেই থাকো, বাট আমি কি করি, যেটা আমার খুব দরকার হয় কালারটা, সেটা আমি একটা পচ কিনে নিয়ে আসি। আর এইদিকে আমি কালার মিক্সড করছিলাম আমার ক্যারেক্টার স্কিন কালারের জন্য। যেহেতু ফোক আর্টে তোমার স্কিন কালার ইয়েলোইশ রাখলেই আমার কাছে মনে হয় বেটার লাগে। তো আমি ইয়েলোর সাথে একটু রেড কালার মিক্সড করে একটা অরেঞ্জ ভাইব কালার চাচ্ছিলাম। তো আমি সেটাই করেছি পরবর্তীতে এবং স্কিনেও ট্রাই করছি। নাও আমার স্কিন কালার তো হয়ে গেছে। তো স্কিন কালারের পরে তোমার মেইন যেই পার্টটা থাকে সেটা হচ্ছে তোমার হাইলাইট করা। লাইক তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট, এই পার্টগুলো হচ্ছে তোমার ফোক আর্টে হাইলাইট করতে হয়। এখন হাইলাইট করার জন্য যেহেতু আমি স্কিনে ইয়েলো কালার ইউজ করেছি কাইন্ড অফ, তাই ভাবলাম যে এটার একটু ডার্ক শেড, মানে হচ্ছে তোমার বা একটু ডিফারেন্ট কালার বা এটা বিপরীত ধর্মী একটা কালার, যে তুমি অরেঞ্জ ইউজ করতে পারো, রেড ইউজ করতে পারো, মেরুন ইউজ করতে পারো। তাই ভাবলাম আমি একটু অরেঞ্জ কালারটা ইউজ করি। আই থিংক আমার ক্যারেক্টারের যেই তোমার স্পেসিফিকেশন আছে, তো ভাবলাম যে ওটার সাথে ভালো মতো ম্যাচ করবে। কিন্তু হ্যাঁ, এটা অলওয়েজ মনে রাখবে, এটা তুমি সবসময় করবে। কারণ হচ্ছে যখন তুমি ব্ল্যাক আউটলাইন করবে, তো ব্ল্যাক আউটলাইন করার আগে তোমার এই কাজটা করে নেওয়া উচিত। কারণ তুমি যখন একদম ডিটেলসে ড্রয়িং করতে যাবে, লাইক তার হাত, তার গলা বা যেই পার্ট গুলো তুমি হাইলাইট করতে চাও, তো তার আগে তোমাকে হচ্ছে এই আউটলাইনটা করার খুবই দরকার। যারা তোমরা ফোক আর্ট খুবই পছন্দ করো, যামিনী রায়কে তো তোমরা অবশ্যই চিনবে। আমি তো তার হিউজ ফ্যান। কারণ তার কাজের যে ডিটেলিং, এত সুন্দর সিম্পলি ডিটেলিং, আমি কি বলবো, আমি তা এক্সপ্লেন করতে পারবো না। এক্সপ্লেন করতে গেলে আসলে অনেক কথা বলে ফেলবো, নাহলে কিছুই বলবো না। বাট যাই হোক, কালার মিক্স করার পরে এটা দেখতে যাই না, আমার খুব কিউট লাগছিল। এখন আমি করছিলাম তোমার চোখের ডিটেলিং, কারণ হচ্ছে এই পার্টটা হোয়াইট করাটা খুবই দরকার। আর তারপর হচ্ছে আমি যেটা চুজ করছিলাম যে কালারটা, যে আমার যেহেতু আমি ইয়েলো কালারটা ইউজ করেছি, তো ব্যাকগ্রাউন্ডে আমার কোন কালারটা এখন সব থেকে বেশি দরকার বা সুইটেবল, তো সেটা আমি চুজ করছিলাম। তো ভাবলাম যে এই তিনটা গ্রিন মিক্সড করে কিছু একটা করি। তো পরে তো আমি মিক্সড করলাম এবং দেখলাম যে কালারটা আসলেই খুব স্মুথ আর সুন্দর লাগছিল। আগেই বলেছি যে চক পেইন্ট জানি না, ইদানিং আমার খুবই ভালো লাগছে, এটা খুব একটা স্মুথ ফিনিশ দেয়। অ্যান্ড লেটস সি কি হয়। আর হ্যাঁ, প্লিজ, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি খুবই ভালো লেগে থাকে আমার এই ড্রয়িং এর প্রসেসটা, তো তোমরা আমাকে এখনই ভিডিওটা পজ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগছে।
এটা হচ্ছে আমার ড্রয়িং এর সবথেকে মেইন পার্ট, সেটা হচ্ছে তোমার আউটলাইন করা। আর এটা করতে আমার খুবই ভালো লাগে। কারণ যতক্ষণ না পর্যন্ত আমি আউটলাইন স্টার্ট না করছি, মনে হচ্ছে যে আমার ড্রয়িং আমি স্টার্টই করিনি। আই থিংক আমার এই কথার সাথে সব আর্টিস্টরা রিলেট করতে পারবে আমি এই কথাটা কেন বলেছি, আর আউটপুটটা দেখা আমাদের জন্য কতটা জরুরি। আর এইদিকে ওয়েদারটা ছিল এত সুন্দর, সাথে করছিলাম ড্রয়িং, আমি বুঝাতে পারবো না। যদি আমার সাথে হচ্ছে তোমার ওয়েদার, চানাচুর আর যদি ড্রয়িং করা থাকে, তাহলে আমার আর কাউকে দরকার নেই। আর এদিকে হচ্ছে আমি ভাবলাম যে আমার অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করি। মোটামুটি আমি ওয়ান উইক পর পরই হচ্ছে ক্লিন করে থাকি। আর এটা তোমার ফিশ, তোমরা আগেও দেখেছো। তখন বাজছিল তোমার 5:30টার মতো, আর আমি সেই সকাল থেকে ড্রয়িং করছিলাম। আর এটা হচ্ছে আমার সেই ড্রয়িং এর আউটপুট। অলরেডি বলতে পারো মোটামুটি ডানই বলা যায়। জাস্ট আমার আরো কিছু ডিটেলিং বাকি আছে, আর মোটামুটি 80% এর মতো ডান হয়েছে আমার এই ড্রয়িংটা। তো চলো বাকিটাও শেষ করি। এখন জাস্ট মেয়েরাই আমার সাথে রিলেট করতে পারবে, কারণ সেটা হচ্ছে তোমার আলতা পরা। আলতা পরাটা আসলে আমি কিভাবে এক্সপ্লেন করবো জানি না। আমি ডান্স করার সময় হচ্ছে তোমার আলতা পরি, নর্মালি অনেক সময় আলতা পরি অকেশন ওয়াইজ, অ্যান্ড এটা একটা ইমোশন বলতে পারো। এখন আমার জাস্ট বাকি আছে তোমার ডিটেলিং, যেগুলো একদম মিনিমাল ডিটেলিং, লাইক অর্নামেন্টস, তারপর হচ্ছে টিপ, সেগুলো আমি অলরেডি ড্র করে নিয়েছি। কারণ এগুলো হচ্ছে একটা আর্টের একটা মেইন পার্টও বলতে পারো, বাট যেটা না হলেই না। সো অলরেডি আমার ড্রয়িংটা ডান, দেখতে পাচ্ছ। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি জানি না, আমি খুবই একদিনে এই ড্রয়িংটা শেষ করেছি। বাট নাও সর্বশেষ যে কাজ, সেটা হচ্ছে তোমার বার্নিশ করা। এটা তো বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে এখন, কারণ বার্নিশটার জন্য তোমার পুরো ড্রয়িংটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখলে কত তাড়াতাড়ি শুকিয়ে গেল। প্রথম দিকে দেখলে মনে হবে যে এটা শুকাবেই না, জিনিসটা অকওয়ার্ড লাগে, বাট দেখো আউটপুটটা জাস্ট দেখো, মনে হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন একটা ড্রয়িং। আর তারপর হচ্ছে আমার এই পোর্ট্রেটটায় আমি ভাবলাম যে এটাকে আমি হ্যাঙ্গিং করে ইউজ করতে পারি, অ্যাজ এ কিচেইন ইউজ করতে পারি, তারপরে ধরো ফ্রিজ ম্যাগনেট হিসাবে ইউজ করতে পারি। এটা পরবর্তীতে আমি কিচেন হিসাবে ইউজ করব মাস্ট আমার একটা ব্যাগে। সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই। আর যারা কিনা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তারা সরাসরি আমার ইনস্টাগ্রামে চলে যাবে, সেখানে আমি আমার ডেইলি আর্ট লাইফ আপডেট দিতে থাকি। সো দেখে নাও। অ্যান্ড আমার তো খুবই ভালো লাগছে, অ্যান্ড আমি আশা করব তোমরাও আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে তোমাদের আমার এই আর্টটা কেমন লাগলো। লাস্টলি তোমাদের কাজ হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করা, মানে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং লাইক করা, এবং এই ভিডিওটা ফ্রেন্ডসের সাথে শেয়ার করা। কেমন? বাই।